নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা ঘটনা নিয়ে এসেছি। এটা উড়িষ্যার ঘটনা, এটাও আমার সাথেই ঘটে যাওয়া ঘটনা। সালটা হবে 2009-10। তা তখন হঠাৎ করে আমি আর আমার এক বন্ধু প্ল্যানিং করলাম, চল তো দেশবাড়িতে যাব। হঠাৎ প্ল্যানিং দেশবাড়ি যাওয়ার। তো সেই উঠলো বাই তো কটক চাই, সেই গেলাম কটকেই। কটকে ট্রেন থেকে নেমে তারপরে ওইখান থেকে আবার বাস ধরে চারবাটিয়ার থেকে আরও অনেকটা, তাও 12-15 কিলোমিটার হবে। সে একটা ছোট্ট প্রত্যন্ত গ্রাম, জঙ্গলের মাঝখানে, একটা পাহাড়ের কোলে, খুব সুন্দর জায়গা। তখনও সেখানে কারেন্ট যায়নি। তো আর যেহেতু জানুয়ারি মাস, ঠান্ডাও বেশ বেশ মানে মনোরম দৃশ্য। আমার কাছে ছবি আছে, আমি আপডেট করে দেবো সেই গ্রামের। খুব সুন্দর জায়গা। তো সেখানে পৌঁছালাম, যেতে যেতে দুপুর হয়ে গেল। আর সেদিন সন্ধ্যাবেলা আমাদের নেমন্তন্ন ছিল পাশের গ্রামে আরও একটা বাড়ি। আমার বন্ধু সেখানে, তারা আমাদেরকে নেমন্তন্ন করেছিল। তা নেমন্তন্ন বাড়ি যাওয়ার আগে আমরা একটু জলপান করব। তো গেলাম একটা জায়গায়, অনেকটা দূরে গেলাম, গিয়ে কিনে নিয়ে এসে আমরা চলে গেলাম বাঁধায় গিয়ে একটু খাওয়া দাওয়া করে তখন তারপরে 8টা বাজে। 8টার সময় আমরা গেলাম সেই পাশের গ্রামে গিয়ে এবারে গল্প টল্প চলছে, এদিকে রান্নাও চলছে বেশ ভালো। গল্প করতে করতে তারপরে রান্না হলো, খাওয়া দাওয়া হলো। হঠাৎ দেখি ঘড়ির দিকে চোখটা গেল, দেখি 12টা বেজে। বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। গ্রামের মধ্যে অতটা দেরি, আমাদেরকে আবার পাশের গ্রামে যেতেও হবে, শুতে হবে। এবারে ওই ঘর থেকে আমরা, ওই বন্ধুর বাড়ির থেকে আমরা বেরোচ্ছি। বেরোনোর সময় সেই বন্ধুর এক ভাই আছে, সে তখনও তান্ত্রিক বিদ্যাটা শিখছে। তো সে বললো, চলো তাহলে আমি তোমাদেরকে আগে দিচ্ছি। তার বাড়ির থেকে বেরিয়ে প্রায় 30-40 পা আগানোর পরে রাস্তাটা সামনের দিকে একটু ওয়াই শেপে বেঁকে গেছে। দুটো রাস্তা, একটা হচ্ছে গ্রামের ভেতর দিক থেকে যাওয়া, যেইখানে কিনা প্রচণ্ড কুকুর আছে, যেই কুকুরগুলো কিন্তু কামড়ায়। আরেকটা রাস্তা হচ্ছে সেই পাহাড়ের কোল থেকে স্ট্রেট রোড, মানে রোড না, সেটা হচ্ছে মানে গলির রাস্তা একদম। তো স্ট্রেট রাস্তা, গলি। এটা কতক্ষণ লাগবে? ম্যাক্সিমাম হলে 5 মিনিট পরের গ্রামে যাওয়ার। তো আমাকে আমার বন্ধু বললো, তাহলে কোনটাতেই যাবে? আমি বললাম যে এখান থেকে গেলে তো কুকুর কামড়াবে, আর অনেকটা ঘুরে ঘুরেও যেতে হবে এই রাত্রেবেলা, হ্যাঁ আমরা স্ট্রেট রোডটাই ধরি। তো আমার বন্ধু সেই যে তান্ত্রিক বিদ্যা শিখছে, সে তো আমাদেরকে আগাতে এসেছিলো, তাকে বললো যে উড়িয়া ভাষাতেই বললো যে আমরা এই রাস্তা দিয়ে যাবো, তো কোনো প্রবলেম হবে না তো? আমি কিন্তু খেয়ে উঠে একটা সিগারেট খাচ্ছিলাম, তখন আমার হাতে সিগারেট ছিল। তো সিগারেটটা শেষ হয়ে গেছে, আমি ফেলে দিলাম। আর এইদিকে সেই ছেলেটা বলল যে এক কাজ কর, তোরা দুজনে পায়ের জুতোগুলো। তো জুতো খুললাম পায়ে। তো আমাদের দুজনে দু পায়ের বুড়ো আঙুলের নিচ থেকে মাটি তুললো, ধুলো মাটি তুলে নিজের হাতে ঘষছে আর কিছু মন্ত্র করছে। আমি মনে মনে ভাবছি, এটা কী হচ্ছে, এ আবার কী জিনিস, নতুন দেখছি। যা হয় ব্যাপারটা, হঠাৎ মন্ত্র পড়ে আমাদের শরীরের মধ্যে ছিটিয়ে দিল সেই ধুলোটা। যেই ছিটিয়ে দিল, সাথে সাথে আমাদের কিন্তু শরীর পুরো ভারী হয়ে গেলো। এত ভারী হয়ে গেল, মনে হয় কাঁধের ওপরে কেউ মানে প্রায় 100-150 কিলো ওয়েট চাপিয়ে দিয়েছে আমাদের। সে গায়ে কোনো জোর নেই, মানে আর হাঁটার ইচ্ছা নেই। তো সে
এটা করে সে চলে গেল, বললো আর কিছু হবে, মানে সে উড়িয়া ভাষায় একটা কিছু বললো, আমিও অতটা বুঝতে পারলাম না। এবারে আমার বন্ধু আমার দিকে তাকাচ্ছে, তখন আমার কাছে এলজি ডাইনামাইট একটা মোবাইল ছিল, যেটা কিনা সেই সাউন্ড একদম পুরো সেই চায়না মোবাইলগুলো আগে বেরোতো, সেই চায়না মোবাইলের মতো সাউন্ড, খুব লাউডে বাজতো, গান বাজতো। তা আমার বন্ধু যখন আমার দিকে তাকালো, আমি পকেট থেকে আরেকটা সিগারেট কিন্তু আমি ধরালাম হাতে। আমি একটু আইডিয়া করতে পেরেছিলাম যার জন্য সিগারেট ধরালাম, আর আমার ওই ফোনে একদম ফুল সাউন্ডে একটা গান চালিয়ে দিত। সেই অন্ধকার ছিঁড়ে যেন সেই একদম কান খেয়ে নিচ্ছে, এত জোরে আওয়াজ সেই সব গানে। তো তারপরে দুজনের হাত একদম চেপে ধরলাম, যেহেতু আইডিয়া একটু এসে গেছিলো, চেপে ধরলাম। আর চাপাটা এত জোরেই চাপা ছিল, মানে নিজেদের তো পুরো একদম ফুল পাওয়ারটা আমরা লাগিয়ে দিয়েছি আমাদের হাতে, কিন্তু তারপরেও মনে হয় কেউ টোকা মারলে দুজনের হাত খুলে যাবে, মানে কারোর গায়ে কোনো জোর নেই তখন। আর কাঁধের মধ্যে মনে হয় সেই 150 কিলো মতো ওয়েট চাপানো, শরীরে কোনো এনার্জি নেই। তারপরে আমরা হাঁটা শুরু করলাম ওখান থেকে। এবারে আমরা স্ট্রেট হাঁটছি ওই রাস্তা থেকে, অন্ধকার রাস্তা, যেহেতু কারেন্ট নেই, তখনও কারেন্ট গ্রামে আসেনি কোথাও। আমরা হাঁটছি, কন্টিনিউ আমরা হেঁটে যাচ্ছি। হ্যাঁ, ওই রাস্তাতে 3খানা সমাধি পড়ে, 3টে সমাধি একটুখানি, যেহেতু গ্রামের জায়গা, আর ওরা একটু সমাধিটা মানে ওরা না সেরকম মেনটেন করতে পারে না। তো সমাধি যদি মেনটেন না করা হয়, আমি যত শুনেছি, আমার অত অভিজ্ঞতা নেই, আমি যত শুনেছি, তো সেখানে কিনা তারা অসন্তুষ্ট হয়ে থাকে, সন্তুষ্ট হয় না। জানি না কেন সেই 5-7 মিনিটের রাস্তা প্রায় 20-25 মিনিট ধরে হাঁটছি, রাস্তা শেষ হচ্ছে না। এমন বাজে রকমের অবস্থা হয়ে গেছিলো আমাদের, মানে কেউ যদি একটা টু শব্দ করে আমরা মনে অজ্ঞান হয়ে যাব। আমরা দুজনের দিকে তাকাচ্ছি, মাঝে মধ্যে তাকাচ্ছি, আবার স্ট্রেট তাকাচ্ছি, আরও মানে কেউ বুঝতে পারছি না যে 5 মিনিটের রাস্তা 20 মিনিট হয়ে গেছে, কেন শেষ হচ্ছে না। আমরা কি এক জায়গায় হাঁটছি? তাও না। জায়গা কি সেই ঘুরে আসছে? তাও না। কিন্তু তাও রাস্তা শেষ হচ্ছে না। তারপরে যেই ওয়াই শেপটা বললাম, সেই ওয়াই শেপটা ঘুরে গিয়েও সেই আমাদের যে গ্রামটা শুরু হচ্ছে সেই জায়গায় মিশছে, আবার দুটো রাস্তা আবার এক হচ্ছে। সেইখানে যখন উঠলাম, সাডেন যেই কিনা একটা ওই বর্ডার থাকে না, বর্ডারের মতো যে রাস্তা, একটা জাস্ট একটা বর্ডারের মতো এরকম একটা কিছু, যেই কিনা ওই রাস্তাটা ছেড়ে ওই ওপারের 3 রাস্তার মোড়ে উঠলাম, সাডেনলি মনে হয় আমাদের ঘাড়ের থেকে, আমাদের শরীর থেকে কিছু একটা ছেড়ে আমাদেরকে বেরিয়ে চলে গেল। পুরো আবার শরীর হালকা হয়ে গেল, পুরো শরীর হালকা, একদম পুরো নর্মাল, যেরকম শরীরে জোর টোর সব চলে এসছে। দুজনেরই সেম, কিন্তু কেউ কাউকে কিন্তু আমরা কিছু বলিনি তখন। আমরা চুপচাপ হেঁটে আমরা আমাদের ঘরে ঢুকলাম, বন্ধুর বাড়িতে ঢুকলাম। ঢুকে, যেহেতু শীতকাল, জানুয়ারি মাস, ঢুকে ভেতর দিক থেকে দুটো কম্বল নিলাম, নিয়ে উঠানে এসে দুজনে বসলাম। অ্যাকচুয়াল ঘটনা এখানেই শেষ। এইবারে আমরা ওইখানে আমরা দুজনে এবারে কথা বলাটা শুরু করি, কী হলো আমাদের সাথে। আমার বন্ধু আমাকে বলছে যে মানে যা এক্সপিরিয়েন্স আমি করেছি সেম আমার বন্ধু করেছে, আমার বন্ধু এক্সট্রা কিছু করে সেখানে দেখেনি। কিন্তু আমার বন্ধু বলছে আমার এই রাস্তায় আগে একটা এক্সপিরিয়েন্স ছিল, যার জন্য আমি ওকে তখন সে প্রথমে যেই ছেলেটা ছিল যে আমাদেরকে ছাড়তে ছিল, তাকে সে বলেছিল যে এই রাস্তাতে যাব, যেহেতু তখন উড়িয়া বলেছিল, আমি উড়িয়া ভাষা জানি না, তো তখন সে উড়িয়া তোকে বলেছিল যে আমরা এই রাস্তাতে যাবো, কি আমাদের তো কোনো অসুবিধা হবে না। তো তখন সে মাটির থেকে, আমাদের পায়ের তলাতেই কিন্তু মাটি তুলেছিল, আর সে আমাদের ওপরে কিছু একটা জিনিস ছেড়েছিল,
যেটা কিনা ওই রাস্তায় যে সমাধিগুলো আছে না, ওটাকে ডিস্টার্ব করে। সে জানতো সে সমাধি যাতে কেউ যাতে সামনে না আসে, দূর থেকে হয়তো কিছু ভয় টয় বা কিছু দেখাতে পারে, যাতে আমাদের সামনে না আসে বা আমাদের শরীরে যাতে প্রবেশ না করতে পারে। তার জন্য সে আমাদের সারাউন্ডিং কিছু একটা ছেড়েছিল, যেটা আমাদেরকে প্রোটেক্ট করার জন্য। আর যখন আমরা সেই যে বাউন্ডারিটা, আমাদের গ্রামের বাউন্ডারিটা, গ্রামে কি হয়, গ্রাম দেবতা থাকে বা গ্রাম দেবী থাকে। তো সেই গ্রামেও গ্রাম দেবী ছিল। তা আমাদের গ্রামটা যেই গ্রাম দেবীর মধ্যে পড়ছে আন্ডারে, সেটা হচ্ছে সেই 3 রাস্তাটা যেটা মিশছে সেইখানটাতে। যখনই আমরা আমাদের গ্রাম দেবী আয়তায় আমরা ঢুকলাম আমাদের গ্রামে, সাডেন কিন্তু সেই জিনিসটা আমাদের থেকে ছেড়ে বেরিয়ে চলে গেল। আর আমাদের গ্রাম দেবী কিন্তু তখন আমাদেরকে প্রোটেক্ট করা শুরু করলো। তখন আমরা কিন্তু একদম পুরো ফ্রি হয়ে গেল। আর আমার বন্ধুর এর আগে যে এক্সপিরিয়েন্সটা ওই রাস্তায় পেয়েছিল, সেটা হচ্ছে ও একবার ওরকম একা আসছিল বা কারোর সাথে আসছিল, হঠাৎ পেছন দিক থেকে কিছু একটা জন্তু দৌড়ে আসছে ওর কাছে। ও একটু জিম ফিম করে, ও একটু সাহস বেশি। ও খুশি পাকিয়ে সাডেন ও ঘুরে দাঁড়িয়েছে, মানে যেই থাকবে পেছনে, সেটা শিয়াল থাকুক, কুকুর থাকুক বা ভাল্লুক থাকুক। ওই গ্রামে কিন্তু প্রচুর এরকম আছে, ভাল্লুক টাল্লুক কিন্তু খুব, শিয়াল টিয়াল খুব আছে। তো যেই থাকুক কিনা, যদি অ্যাটাক করে তারা, সে কিন্তু ঘুষি মেরে দেবে। এরকম একটা পাখি ছিল, যে ঘুষি পাকিয়ে ঘুরে তাকিয়েছে, কিছু নেই। মানে আওয়াজটা এমন ছিল, দৌড়ে দৌড়ে কিছু একটা আসছিল, এসে ওর সামনে চলে এসছে, এবারে ওকে অ্যাটাক করবে। যেই খুশি পাকিয়ে ঘুরে দাঁড়িয়েছে, কেউ নেই। তো ও আগের থেকে জানতো জিনিসটা। তো সেই রাতে কিন্তু আর আমাদের কারোর ঘুম হয়নি। আর তার পরের দিন থেকে আমরা সেই রাস্তায় দিনের বেলা ছাড়া যাইও না, টিল নাও। মানে তারপরে আরও 2-3 বার আমরা গেছি, সেখানেও আরও আরেকটা ঘটনা ঘটেছে, সেটাও আবার আমি পরের ভিডিওতে বলবো। কিন্তু সন্ধ্যাবেলার পরে সেই রাস্তা আর আসা যাওয়া নেই আমাদের, সেটাই আমাদের ফার্স্ট আর লাস্ট বার। আর এখন সেই গ্রাম আরও উন্নত হয়ে গেছে, কারেন্ট চলে এসছে, কিন্তু তখনকার সেই পরিবেশটা অসাধারণ ছিল। আমার কাছে কিছু ছবি আছে, আমি এই ভিডিওর সাথে আমি ছবিগুলো আপলোড করে দেবো, আপনারা দেখলে বুঝতে পারবেন গ্রামটা কতটা সুন্দর। তো আজকের ঘটনা এখানেই পর্যন্ত, ধন্যবাদ।